না, সবাই মোটামুটি একটা আলোচনার মধ্যে এসছে যে এরকম একটা বিশেষায়িত কমিটি হওয়া দরকার। আমি তো প্রথমেই একদম ইনিশিয়াল বক্তব্যে বলেছি, তা আজকেও বলি যে আলোচনার পরে যে সমস্ত প্রেস ব্রিফিং হয়, বিশেষ করে রিয়াজ ভাই করেন, অন্যান্য পক্ষ করেন, মিডিয়াতে যেভাবে যায় যে বিএনপির জন্যই এই সমস্ত ঐক্য হচ্ছে না, এরকম একটা কি বলে একটা অসত্য ইমপ্রেশন দিছে। এই পর্যন্ত আমরা যে পরিমাণ সহায়তা করেছি, এগুলো আমি আজকে প্রেসে কিন্তু ডিটেইল বলবো যে আমাদের সহায়তার পরিমাণ কত ভারী। এখন আমি একটু প্রস্তাব করছি যে যেহেতু আমাদের বড় ভাই বদিউল আলম মজুমদার সাহেব এই একটা বিশেষজ্ঞ হিসেবে নির্বাচনী ব্যবস্থার উপরে বই লিখেছেন এবং এখানে প্রস্তাব করেছেন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের প্রধান ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্য, আপনার এবং সবার সকল রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা প্রস্তাব করছি। যেহেতু আপনারা কনস্টিটিউশনে একটা প্রভিশন রাখতে চান এই বিষয়ে, সেটা কনস্টিটিউশনের ভাষায় একটা বলবো, কিন্তু কনস্টিটিউশনের সেই প্রভিশনটার অনুকূলেই তো আইন প্রণয়ন হয়, আইনটাতে বিস্তারিত থাকে, যেটা প্রফেসর আলী রিয়াজ সাহেব পরে বললেন যে এখানে নির্বাচন কমিশনের এখতিয়ারটা সেকশন 7-এ এই অর্ডিন্যান্সে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্যই বলি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা গেছে যদি ইলেকশন কমিশনের হাতে কনস্টিটিউশনালি যে বিধানটা হয়েছে সেটার অনুকূলে আইনে এই ক্ষমতাটা না দেওয়া হয়, ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম সেটা আদালতে চলতে থাকবে এবং ইলেকশন ঝুলে যায়। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। তো সেই জন্য এখন কঠিন থেকে কঠিনতর প্রভিশন করতে চান আপনারা, আমরা স্বাগতম জানাই। এখন যে বিধানটা আপনারা করতে পারেন এভাবে, এবার সাম আপ করি। আর্টিকেল 119-এর দফা 1-এর গ-এর পরে এবং শব্দের পরে একটা লাইন সংযোজন করে আমরা জাতিকে সন্তুষ্ট এইভাবে করতে পারি, কমিশনকে সহায়তার জন্য প্রতি আদমশুমারির পরে, যেহেতু এখনো আমরা অফিসিয়ালি আদমশুমারি বলি আর কি, সাময়িক সময়ের জন্য উইদিন ব্র্যাকেট যাহা আইনের দ্বারা নির্ধারিত হইবে একটি বিশেষায়িত কমিটি গঠিত হইবে। এটার অনুবলে বর্তমানে যে আইনটা আছে, ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স 1976-এর সেকশন 8-এর সাবসেকশন 3-এর পরে একটা বিধান সংযুক্ত করা যেতে পারে এবং সেখানে বিশেষায়িত কমিটির রূপ কি হবে, কারা থাকবে সেটা ডিটেইল করতে পারবেন, সময়টাও ডিটেইল করা যাবে। এটা হচ্ছে একটা আইনের ক্ষেত্রে বিধান এবং কনস্টিটিউশনের ক্ষেত্রে বিধান। আর যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেন, এই জন্য আইনে পরিবর্তন আনার আর দরকার নাই 1 মাস 1.5 মাসের জন্য। সেটা এখানে সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারি আপনাদের মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, যে আপনারা ইতিমধ্যে যে ডিলিমিটেশন শুনানির প্রক্রিয়া শুরু করেছেন তার মধ্যে যদি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে থাকেন ভালো, এবং অন্তর্ভুক্ত করে থাকলে এই বিশেষজ্ঞ কমিটি, যেমন জিআইএস ম্যাপ সংক্রান্ত ডিজিটাল একজন এক্সপার্ট, একজন প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট, আর একজন হচ্ছে আপনার এই আদমশুমারি সংক্রান্ত মানে ডেমোগ্রাফিক যে বিষয়টা আছে সেটা সম্পর্কে যারা জানে সেই হিসাবে একজন এক্সপার্ট নিয়ে পেন্ডিং পিটিশনসগুলো আপনারা শুনানি করে দ্রুততম সময়ের মধ্যে ডিসপোজ অফ করে নির্বাচনে যাতে কোনো বিলম্বিত না হয় সেজন্য সেই ব্যবস্থা নেওয়া যায়। সেজন্য বর্তমান আইনে এই অর্ডিন্যান্স আর পরিবর্তন আনার দরকার নেই, যেহেতু এগ্রিড হয়ে সবাই সেই পরামর্শটা দিবে। যেটা পার্মানেন্ট নেচারের, মানে পার্মানেন্ট নেচারের না, মানে দীর্ঘমেয়াদী যে আইনটা হবে সেই আইনে কনস্টিটিউশনে আমার যে পরামর্শ সেটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে সবচেয়ে খুশি হবে বোধহয় বদি ভাই। এবং সেই শব্দটা এখানে ওনার সাথে একটু ডিফারেন্স হচ্ছে যে কমিশন হবে না, কমিটি হবে, এবং সেটা নির্বাচন কমিশনকে সহায়তা হবে, আলাদা কোনো বডি হবে না। এখানে সময়টা আইনের মধ্যে যে নির্ধারিত হবে। এই বিষয়ে যদি আমরা একমত হতে পারি, আমার মনে হয় আমরা একটা কনক্লুশনে
আসতে পারবো সেটা আপনাদের বিবেচনার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য।